জামাই ষষ্ঠীতে মেয়ে জামাইদের পাতে ইলিশ দেয়া নিয়ে শ্বশুর শাশুড়িরা চিন্তায়। প্রাকৃতিক খামখেয়ালি ইলিশ নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মৎস্য বিক্রেতারা। মাছে ভাতে বাঙালির কাছে শ্রেষ্ঠ মাছ ইলিশ। সেই ইলিশের জন্য বছর ভর অপেক্ষায় থাকেন খাদ্যপ্রিয় বাঙালি। তবে এবছর প্রকৃতির খামখেয়ালি নিয়ে চিন্তায় সকলেই। সামনেই জামাই ষষ্ঠী, জামাইদের পাতে কি পড়বে ইলিশ তা নিয়ে চিন্তায় শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারা। চলতি বছর দেখা মিলেছে প্রবল গ্রীষ্ম। এপ্রিল থেকেই তেতে উঠতে শুরু করে গোটা উত্তর ও মধ্য ভারত। শুকিয়ে যায় নদী নালা, মাইলের পর মাইল পাল্টে যায় রুক্ষ শুকনো প্রান্তরে। শুকনো বায়ু উত্তপ্ত হয়ে উঠতে থাকে ওপরে। এদিকে তার প্রত্যুত্তরে ভারত মহাসাগরের ওপরে তৈরি হতে থাকে প্রবল আলোড়ন। ওই শূন্যস্থান ভরাট করতে বিস্তীর্ণ মহাসমুদ্রের ওপর দিয়ে ধেয়ে যায় এক প্রবল শক্তিশালী হাওয়া। আবহবিদরা যার নাম দিয়েছেন দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আসার পথে মহাসাগর থেকে প্রবল জলীয় বাষ্প পেটে পুরে উড়ে এসে হিমালয় ও উত্তর পূর্ব ভারতের উচ্চভূমিতে ধাক্কা প্রবল বৃষ্টি হয়ে ঝরে পড়ে, যাকে বলে বর্ষা। সেই বর্ষার দেখা নেই, প্রতিনিয়ত বাড়ছে তাপমাত্রা। ফলে সমুদ্র হোক বা নদীতে ইলিশ কতটা মিলবে তা নিয়ে যেমন মৎস্যজীবীদের চিন্তায় ফেলেছে, তেমনই চিন্তায় পড়েছে শ্বশুর শাশুড়ি থেকে মাছ বিক্রেতারা। আপনার নাম? শুভেন্দু বেরা। কি করেন আপনি? মাছ দোকান। বলছি সামনে জামাই ষষ্ঠী, সেই পরিমাণ ইলিশ কি এখন পাওয়া যাচ্ছে? এখন সেই পরিমাণ ইলিশ একবারে নেই। মানে ইলিশ এবছর জামাইয়ের পাতে পড়বে কিনা সন্দেহ। কেন নেই এখন পর্যন্ত? এমনি কাইন্ডলি এমনিতে তো আপনার ধরা বন্ধ, দিচ্ছে না সরকার থেকে। মানে যেহেতু বর্ষার মধ্যে এখন প্রজনন কাল, ধরা তো যাবেই না, সেই কারণে বন্ধ, প্লাস গরম, প্রচন্ড গরম। তাহলে কি এবারে জামাইয়ের পাতে ইলিশ পড়বে বলে আমার মনে হয়। সম্ভবত না, তাও দেখা যাক কি করে। আপনাদের তো বিক্রি তো করতে তো চাই, তো পেলে তো বিক্রি করবো। জাহাঙ্গীর বাদশাহ রিপোর্ট, জেবি নিউজ।